প্রিয় বন্ধুরা, আপনার উপর আল্লাহর শান্তি, রহমত এবং আশীর্বাদ বর্ষিত হোক। আধ্যাত্মিকতা, বিশ্বাস এবং ঐশ্বরিক জ্ঞান নিবেদিত এই চ্যানেলে স্বাগতম। আজ আমরা একটি গভীর বিষয় সম্পর্কে কথা বলতে যাচ্ছি, যা আমাদের প্রত্যেককে প্রভাবিত করে: পরীক্ষিত আত্মা। সেই মুহূর্তগুলি যখন মনে হয় সব কিছু ভেঙে গেছে, যখন ব্যথার নীরব হয়ে যায় এবং যখন আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করি, আমি কেন, এখন কেন? কিন্তু প্রতিটি বিচারের আড়ালে লুকিয়ে থাকে ঐশ্বরিক গোপন, কয়েক স্বর্গীয় পাঠ, যে একা আল্লাহ, যারা তাদের হৃদয় উন্মুক্ত রাখে এবং তাদের বিশ্বাস অক্ষত রাখে, তাদের কাছে প্রকাশ করেন। তাই ফিরে বসুন, একটি গভীর শ্বাস নিন এবং আপনার আত্মা শুনতে দিন। হাইএভার, আপনার শুরু করার আগে মনে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আলোর এই বার্তাটিকে সমর্থন করতে এই ভিডিওটিতে লাইক করুন এবং সবচেয়ে বড় কথা, এটি এমন কারো সাথে শেয়ার করুন যিনি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রতিটি আত্মা শীঘ্রই বা পরে নিজেকে একটি অদৃশ্য দেয়ালের মুখোমুখি দেখতে পায়। এটি হল পরীক্ষা, একটি অসুস্থতা যা সতর্কতা ছাড়া আঘাত করে, একটি ক্ষতি যা সব কিছুকে উল্টে দেয়, আল্লাহর পক্ষ থেকে একটি নীরবতা যা খুব দীর্ঘস্থায়ী বলে মনে হয়। আর এই অস্থিরতায় হৃদয় কেঁপে ওঠে এবং ঈমান টলমল করে। তবুও প্রতিটি ঝড়ের পেছনে একটা ভালোবাসার বার্তা রয়েছে, যা অনেকেই তাৎক্ষণিকভাবে উপলব্ধি করতে পারেন না। পরীক্ষাগুলি হল স্বর্গ থেকে সিল করা লেটার। তারা সেখানে শাস্তি দেওয়ার জন্য নয়, কিন্তু জেগে ওঠার জন্য। আল্লাহ তোমাকে বঞ্চিত করেন না, তিনি তোমাকে ডাকেন। তিনি তোমাকে তার কাছে ফিরে আসার জন্য, তুমি যে বোঝাটি দীর্ঘদিন ধরে বহন করেছ তা শোধিত করার জন্য, তাওয়াক্কুলের মাধুর্যকে পুনরুদ্ধার করার জন্য। সেই পরম আস্থা যা সমস্ত বিশ্বকে উত্তেজিত করে শান্ত করে। যখন তোমার চারপাশে সব কিছু ভেঙে পড়ে, এটা প্রায়শই এই কারণ আল্লাহ পুনর্নির্মাণ করতে চান তোমার মধ্যে। যখন তিনি তোমার কাছ থেকে কিছু কেড়ে নেন, এটি তোমাকে নির্ভরশীল না হয়ে ভালোবাসতে শেখানো হতে পারে। এবং যখন তুমি কাঁদো, কারণ তিনি তোমাকে এই হৃদয়কে পরিশুদ্ধ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, যা তিনি এত লালন করেন। মুমিন পরীক্ষা থেকে পালিয়ে যায় না, সে তার কথা শুনতে শেখে, কারণ সে আল্লাহর ভাষায় কথা বলে। আর সেই নীরব গণ্ঠে সে আবিষ্কার করে সবচেয়ে ছিন্ন ভিন্ন সত্য: ব্যথা অভিশাপ নয়, দিক। তাই যখন তুমি একটি পরীক্ষার ওজন মনে করো, এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করো। এখনই বোঝার চেষ্টা করবে না, মাঝে মাঝে আল্লাহ তোমাকে ছেড়ে দেননি। তিনি শুধু তোমাকে পেয়েছেন, নির্বাচিত, ভিন্নভাবে তার কথা শুনতে। প্রতিটি পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়া শুধু একটি বাধা নয়, বরং একটি আয়না, আল্লাহর কর্তৃক প্রসারিত। একটি আয়না যা আপনার মুখ প্রতিফলিত করে না, কিন্তু আপনার অভ্যন্তরীণ অবস্থা, আপনার লুকিত ক্ষত, আপনার উদ্দেশ্য, আপনার প্রকৃত শক্তি। যখন জীবন তোমাকে লুপের জন্য ছুড়ে দেয়, তখন আপনার মধ্যে কি প্রতিক্রিয়া দেখায়? রাগ, ভয়, দুঃখ, ধৈর্য? অগ্নি পরীক্ষা সম্পর্কে আপনি কেমন অনুভব করেন? আপনার আত্মা এখনও কি বহন করে তা প্রকাশ করে। আল্লাহর জন্য তারই অসীম জ্ঞানে আপনাকে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি করেন না যে আপনি ভেঙে পড়বেন, বরং নিজেকে নিজের কাছে প্রকাশ করেন। তিনি বলেন, অবশ্যই আমরা তোমাদেরকে একটু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জান এবং ফল ফসল বিনষ্টের মাধ্যমে পরীক্ষা করব, এবং ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। সূরা বাকারা 2:5-5। পরীক্ষাটি অন্ধকার ঘরে কঠোর আলোর মতো কাজ করে। এটি আলোকিত করে যা আপনি আর দেখেননি: আপনার সংযুক্তি, আপনার ভ্রান্তি, আপনার বোঝাগুলি যা আপনি ছেড়ে দিতে অস্বীকার করেন। কিন্তু এটি আপনার অভ্যন্তরীণ অভিজাতকেও তুলে ধরে। আপনার সাহস, আপনার বিশ্বাস, আপনার চারপাশে সবকিছু যখন কঠিন হয়ে যায়, তখনও কোমল থাকার ক্ষমতা। কেউ যখন তোমাকে কষ্ট দেয়, আল্লাহ তোমাকে ক্ষমার সৌন্দর্য দেখান। যখন তোমার তৈরি করা সবকিছু ভেঙে যায়, তিনি তোমাকে শেখান কিভাবে তৈরি করতে হয়, তার সাথে, তাকে ছাড়া নয়। এবং যখন তুমি মনে করো তুমি একা, তিনি তোমাকে ফিস করে বলেন, আমি এখানে আছি। প্রতিটি ব্যথা, প্রতিটি ক্ষতি, প্রতিটি নীরবতা তখন তোমার প্রভুর কাছ থেকে একটি কোডেড বার্তায় পরিণত হয়। নিজের ভিতরে তাকাও, যা তোমাকে আমার থেকে দূরে রাখে তা পরিষ্কার করো। আমি তোমার হৃদয়ে যে আলো রেখেছি তা ডিসকভার করো। এইভাবে পরীক্ষা একটি বোঝা হতে বন্ধ হয়। সে হয় বিকাশক, একটি আত্মার স্কুল, যেখানে তুমি শেখো দিনের পর দিন, তোমার চোখের নয়,
হৃদয় দিয়ে। যখনই ব্যথা আপনাকে স্পর্শ করে, আপনার হৃদয় ব্যথা করে, আপনার প্রার্থনা নীরবে হারিয়ে গেছে বলে মনে হয়, এটি মনে রাখবেন, আল্লাহ কখনোই আপনাকে ধ্বংস করার জন্য পরীক্ষা করেন না, বরং আপনাকে পরিবর্তন করার জন্য। বিচার হলো আরোহণ, পতন নয়। এটি এমন একটি আধ্যাত্মিক স্তরের অদৃশ্য সোপান যা আপনি কখনোই আরাম এবং স্বাচ্ছন্দ্যে পৌঁছাতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। তিরমিজি। এই শব্দটি ক্লান্ত হৃদয়ের জন্য একটা স্নেহ, কারণ আপনি যদি কষ্ট পান তাহলে সম্ভবত এটি একটি লক্ষণ যে আপনার প্রভু আপনাকে গঠন করছেন। তিনি আপনার আত্মাকে মসৃণ করছেন, যেমন একজন একটি মূল্যবান পাথরকে পালিশ করে, বারবার আঘাত করে, কিন্তু সর্বদা ন্যায় এবং করুণার সাথে। প্রতিটি টিয়ার শেড গণনা করা হয়। প্রতিটি নিদ্রাহীন রাতে অন্ধকারে প্রতিটি দীর্ঘশ্বাস, আপনার মনে হয় প্রতিটি প্রার্থনা উপেক্ষিত হয়। এই সব আকাশের দিকে ওঠে, কিছুই হারিয়ে যায় না, কিছুই অকেজো নয়। মনে রাখুন, তোমার পরীক্ষা ঐশ্বরিক একটি হাতিয়ার, যা আপনাকে পরিশুদ্ধ করে, আপনাকে শুদ্ধ করে, আপনাকে উন্নত করে। এটি আপনাকে ধৈর্য শেখায় যখন আপনি গতি চান, বিশ্বাস যখন আপনি প্রমাণ চান, ছেড়ে দেন যখন আপনি নিয়ন্ত্রণ চান। সে আপনাকে গ্রহণ করতে প্রস্তুত করে একটি বৃহত্তর আলো, যা শুধুমাত্র জীবন দ্বারা ভাঙা হৃদয়ই সত্যিকারে ধারণ করতে পারবে। আল্লাহর ওয়াদা মনে রাখুন, কষ্টের পর স্বস্তি আসে। সূরা আশ-শারাক 2। কিন্তু এই স্বস্তি সবসময় বস্তুগত বিজয় নয়। কখনো কখনো এটি একটি গভীর শান্তি, একটি প্রশান্তি, যা কিছুই আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে না। হয়তো আল্লাহ চান আপনি বুঝতে পারেন যে সত্যিকারের বিশ্রাম এই পৃথিবীতে পাওয়া যায় না, বরং তার উপস্থিতিতে, যেখানে হৃদয় অবশেষে সংগ্রাম বন্ধ করে দেয়। বিশ্বাসের পথে একটি সময় আসে যখন মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়। এই পৃথিবী আর দেখছ না, কিন্তু দুনিয়ার পিছনে আল্লাহর হাত। প্রতিটি ঘটনা, প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি নীরবতা একটি চিহ্ন, একটি ট্রেস, একটি সূক্ষ্ম মনে করিয়ে দেওয়া। যখন আপনার হৃদয় ঐশ্বরিক জ্ঞানের প্রতি জাগ্রত হয়, আপনি বিভ্রান্তিতে বাস করা বন্ধ করেন। আপনি বুঝতে পারেন যে সুযোগের কারণে কিছুই ঘটে না, সবকিছুই নির্পুত্রতার সাথে বোনা হয়। আনন্দ, বেদনা, বিনম্ব, পথচ্যুতি, এইসব একটি নিখুঁত পরিকল্পনা গঠন করে। আপনার চোখে অদৃশ্য, কিন্তু আপনার আত্মার কাছে স্পষ্ট। আপনার কাছে যা অন্যায় মনে হয়েছিল হঠাৎ করে পরিণত হয়েছে ভালোবাসার প্রমাণে। আপনি যে ব্রেকআপটি বুঝতে পারেননি, তা হয়তো আপনাকে বাঁচিয়েছে। হয়তো আপনি যে ক্ষতি শোক পড়েছিলেন, তা আপনাকে শুদ্ধ করেছে। আর আপনি যে নীরবতাকে ভয় পেয়েছিলেন, তাই সম্ভবত সঠিক মুহূর্ত ছিল যখন আল্লাহ আপনার মুক্তির প্রস্তুতি নিচ্ছিলেন। আল্লাহ নীরবতাও একটি উত্তর, কারণ তিনি মাঝে মাঝে আপনার সাথে কথা বলেন, কারণ তিনি যা বলেন না সেই কারণে। তিনি আপনাকে ভিন্নভাবে শুনতে শেখান, ফাঁকা জায়গায় তার উপস্থিতি অনুভব করতে শেখান, এমন সময় যা স্থির বলে মনে হয়। আল্লাহ যখন দরজা বন্ধ করে দেন, তখন রাগে আঘাত করবেন না। আপনার চারপাশে দেখুন, তিনি হয়তো এমন একটি জানালা খুলেছেন যা আপনি কখনোই লক্ষ্য করেননি। তিনি যা নিয়ে যান, তিনি সর্বদা আরও ভালো কিছু দিয়ে প্রতিস্থাপন করেন। অবশ্যই বস্তুগত নয়, কিন্তু আধ্যাত্মিকভাবে উচ্চতর। তাই বলার পরিবর্তে বলুন, কেন আমার সাথে এমন হচ্ছে? নিজেকে জিজ্ঞাসা করুন, আল্লাহ আমাকে কি দেখতে চান? আল্লাহ চান আমি কি শিখি? কারণ যখন আপনার দৃষ্টি ঐশ্বরিক জ্ঞানের সাথে সারবদ্ধ হয়, প্রতিটি আঘাত হয়ে যায় একটি উন্মোচন, প্রতিটি পরীক্ষা হয়ে যায় একটি চিহ্ন, আর প্রতিটি মুহূর্ত এমনটি সাধারণও হয়ে যায় ছদ্মবেশী একটি লৌকিক। যখন পৃথিবী প্রত্যাহার করে নেয় এবং সবকিছু ভেঙে পড়ছে বলে মনে হয়, একটি আশ্রয়ে আছে যা কিছুই আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে না, আল্লাহর সাথে যোগসূত্র। এখানেই আসল শক্তি নিহিত। যে আত্মা তার স্রষ্টার সাথে যুক্ত থাকে সে হয়ে যায় অস্পৃশ্য, এমনকি ঝড়ের মাঝেও। যে মুমিন অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে রাখে সে ভেঙে পড়ে না, সে সিজদা করে। তার বেদনা প্রার্থনায় পরিণত হয়, তার নীরবতা ধ্যানে পরিণত হয়, আর প্রতিটি অশ্রু একটা ধিক্কার হয়ে যায়। তার একটা জীবন্ত স্মৃতি, যা তিনি তাকে কখনো ভুলে যান না। পৃথিবীর কোলাহল থেকে দূরে এই নীরব ঘনিষ্ঠতায় এমন শান্তির জন্ম হয় যার হাত ভাঙতে পারে না। যখন আপনি এটা বোঝেন, সবকিছু পরিবর্তন হয়। ভয় কমে যায়,
আকাঙ্ক্ষা প্রশমিত হয় আর একাকিত্ব হয়ে যায় ঈশ্বরের সাথে একটি সাক্ষাৎ। আপনি আবিষ্কার করেন যে প্রকৃত স্বাধীনতা সবকিছুর মালিক হওয়া নয়, বরং শুধুমাত্র আল্লাহর ওপরই নির্ভর করা। কারণ যে তাকে আঁকড়ে ধরে, তাকে আর দুনিয়া যা প্রতিশ্রুতি দেয় তার পিছনে ছুটতে হয় না, সে ইতিমধ্যেই পেয়ে গেছে অত্যাবশ্যকীয়। মনে রেখুন, পরীক্ষা শেষ নয়, এটি একটি রূপান্তরের শুরু। যা অনন্ত তাকে প্রকাশ করার জন্য যা প্রতিসম সেটাকে এটা সরিয়ে দেয়। বেদনার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সন্দেহ কাটিয়ে ওঠা, বিশ্বাসে নেওয়া প্রতিটি পদক্ষেপ আপনাকে উচ্চতর করে দৈবিক নৈকট্যের আলোর দিকে। তাই আজ যদি আপনি কোনো কঠিন কিছুর মধ্যে দিয়ে যাচ্ছেন, এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন আর আত্মবিশ্বাসের সাথে ফিসফিস করে বলুন, আল্লাহ আমার নিকটে পৌঁছানোর জন্য আমাকে মনোনীত করেছেন। এই সাধারণ মনে করিয়ে দেওয়াই আশা পুনর্জীবিত করতে যথেষ্ট। কারণ যে হৃদয় আল্লাহর কাছে থাকে, এমনকি ভেঙে যাওয়া কখনো হারায় না, পুনর্জন্মে যায়। প্রিয় বন্ধুরা, পরীক্ষা হলো একটা পুনর্জন্মের আমন্ত্রণ, আপনার চোখ, আপনার হৃদয় এবং আপনার বিশ্বাস পবিত্র করতে। যা আপনাকে ভেঙেছিল তাকে কখনো অভিশাপ দেবেন না, কারণ এটা অনেক সময় ভাঙনের মাধ্যমেই আলো প্রবেশ করে। আল্লাহ আপনাকে এমন ভালোবাসা দিয়ে ভালোবাসেন যা কোনো কিছুই নিভিয়ে দিতে পারে না। আর যদি তিনি আপনাকে পরীক্ষা করেন, তিনি চান আপনার বাড়তে দেখতে, কষ্ট পেতে না। তাই এগিয়ে যান, ব্রোয়া করতে থাকুন, আশা রাখতে থাকুন, কারণ প্রতিটি বিচারের পিছনে লুকিয়ে থাকে একটি আশীর্বাদ যা আপনার আত্মা সঠিক সময়ে আবিষ্কার করবে। যদি এই ভিডিওটি আপনার সাথে কথা বলে, তাহলে একটি আল্লাহর ধন্যবাদ কমেন্টে ছেড়ে দিন। লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর বেলটি অ্যাক্টিভেট করুন, যাতে আপনি পরবর্তী ভিডিওগুলি মিস করবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই মেসেজটি তার সাথে শেয়ার করুন যারা শক্তির প্রয়োজন। আল্লাহ আপনার হৃদয়কে শান্ত করুক, আপনার বিশ্বাসকে শক্তিশালী করুক আর আপনার পথকে আলোকিত করুক, এমনকি গভীর অন্ধকারেও। নতুন একটা আধ্যাত্মিক প্রতিফলনের জন্য শীঘ্রই দেখা হবে। শান্তি, আশীর্বাদ এবং আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক।